Bismillahirrahmanirrahim. Dear students of class 9, good morning. How are you? I hope all of you are well and hearty by the grace of Allah. I am also fine. This is Mustafa Kamal. I am an assistant English teacher at Furukalan High School. You know that I started taking classes on right from a birth. I hope you are participating the online classes conducted by some prominent teachers of Furukalan High School. I am sure you are taking the advantages of these online classes. This is the third class on this topic. So our focus is on right from a birth. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে দুইটি ক্লাস নিয়েছিলাম রাইট ফ্রম অফ ভার্বের উপরে। আজকে আমার তৃতীয় ক্লাস। রাইট ফ্রম অফ ভার্বের অনেক নিয়ম, তার মধ্য থেকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসার মতো ওই রুলসগুলো নিয়েই আমরা আলোচনা করতেছি। এর আগে আমি 10টি রুলস আলোচনা করেছি। আশা করি তোমরা ওই 10টি রুলস অনেক উপকৃত হয়েছ এবং ভাষায় অনুশীলন করেছ। এখন আমি 11তম রুলস দিয়ে শুরু করতে চাই। চলো আমরা শুরু করি। কোনো বইয়ের নাম বা দেশের নাম প্লুরাল হলো ভার্ব সিঙ্গুলার হয়। আমাদের 11তম রুলস হচ্ছে কোনো বইয়ের নাম বা দেশের নাম প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। আমরা জানি যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু যদি কোনো বইয়ের নাম বা দেশের নাম সাবজেক্ট হিসাবে থাকে এবং সেটা যদি প্লুরালও হয় তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। দেখো, গেলিভার ট্রাভেলস ইজ আ ফিকশনাল বুক। আসলে গেলিভার ট্রাভেলস হচ্ছে একটা বইয়ের নাম, একটা ইংরেজি নোবেল উপন্যাসের নাম। গেলিভার ট্রাভেলস, এখানে আমাদের প্লুরাল ইউজ করা হয়েছে। প্লুরাল ব্যবহার করার ফলেও আমরা ভার্ব প্লুরাল নেব না, ভার্ব নেব সিঙ্গুলার। আবার অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটসও একটা বইয়ের নাম। সেখানে আমরা দেখতেছি নাইটস আছে, কিন্তু আমি বলেছিলাম যদি কোনো দেশের নাম বা বইয়ের নাম যদি প্লুরাল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এজন্য ইজ হবে। ইজ হবে, তবে অ্যারাবিয়ান নাইটস ইজ গুড বুক। আবার গেলিভার ট্রাভেলস ইজ ফিকশনাল বুক। অ্যারাবিয়ান নাইটস ইজ এ গুড বুক। এখানে এই দিলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। অ্যারাবিয়ান নাইটস ইজ এ গুড বুক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গেলিভার ট্রাভেলস ইজ এ ফিকশনাল বুক, অ্যারাবিয়ান নাইটস ইজ এ গুড বুক। এখানে কেন আর হবে না আমি বলেছি, আবারও বলতেছি, যদি দেশের নাম বা কোনো বইয়ের নাম সাবজেক্ট হিসাবে প্লুরালও হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি অ্যানাদার এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হ্যাজ জয়েন্ট দ্য মিটিং। বলা হয়েছে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হ্যাজ জয়েন্ট অথবা হ্যাভ জয়েন্ট দ্য মিটিং। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুলস নাম্বার 12, অখণ্ডভাবে পরিমাণ বা সংখ্যা বোঝালে তারপরে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ অখণ্ডভাবে যদি পরিমাণ বা সংখ্যা বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন আমরা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 50 miles is or are a long distance. 50 miles is অথবা are a long distance। তাহলে এখানে 50 miles মানে 15 মাইল বোঝানো হয়েছে। এখন আমাদের এখানে কি ইজ হবে না আর হবে? আমরা জানি যে ইজ হচ্ছে সিঙ্গুলার বোঝায়, 50 miles is a long distance। এরপর আছে 10,000 টাকা is or oblique are a good sum। 10,000 টাকা is or are a good sum। এখন আমি আবার বলতেছি, যদি অখণ্ডভাবে কোনো পরিমাণ বা সংখ্যা বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, তোমরা আমাকে বলবে 10,000 টাকা is or oblique are a good sum। এখানে কি ইজ হবে না আর হবে? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন নম্বর 13-এ দেখতে পাচ্ছি যে অলরেডি পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। আমি আবার বলছি, অলরেডি পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। যেমন all that glitters is or are not gold। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজও আছে আরও আছে। এখন আমরা কোনটা নিব? আমরা জানি যে ইজ সিঙ্গুলার বোঝায় আর প্লুরাল বোঝায়। তাহলে এখানে আমাদের all that glitters is not gold হবে। এরপরে নিচের एग्जांपल যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই all that money have or has spent। এখন আমরা এখানে হ্যাভ নিব না হ্যাজ নিব? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল যে all that money হ্যাভ হবে না হ্যাজ হবে? এটা তোমরা আমাকে করে দেখাবা, তোমাদের বাসার কাজ রইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রুলস হচ্ছে 14, অল প্লাস আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয় বসবে। অল প্লাস আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার বসে। আবার অল প্লাস প্লুরাল নাউনের পরে ভার্ব প্লুরাল বসে। আমি আবার বলছি, অল প্লাস সিঙ্গুলার নাউনের পর আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার বসে। আবার অল প্লাস প্লুরাল নাউনের পরে ভার্ব প্লুরাল বসে। আমরা জানি আনকাউন্টেবল নাউন হচ্ছে যেসব নাউন গণনা করা যায় না সেসব নাউনকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে যদি অল এবং আনকাউন্টেবল নাউন থাকে তারপরে ভার্ব সবসময় সিঙ্গুলার বসে। আর যদি অল প্লাস কাউন্টেবল নাউন থাকে বা প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব প্লুরাল বসে। যেমন all the money have or has been spent। তাহলে আমরা জানি যে all plus মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। all the money আনকাউন্টেবল নাউন। তাহলে ভার্ব বসবে, হ্যাভ বসবে না হ্যাজ বসবে? আমরা জানি হ্যাভ বসে বলবে, হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এজন্য আমাদের হ্যাজ বসবে। এরপরে all প্লাস প্লুরাল নাউনের পরে ভার্ব প্লুরাল বসে। all the members are or is present। তাহলে মেম্বারস আমরা জানি যে সদস্য সংখ্যা। প্লুরাল হচ্ছে প্লুরাল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায়, যেমন মেম্বারস সদস্য সংখ্যা আমরা গণনা করতে পারি। এজন্য আমাদের প্লুরাল নাউনের পরে ভার্ব প্লুরাল হবে। এখন আর ইজ এই দুটার মধ্যে প্লুরাল হচ্ছে এটা প্লুরাল বোঝায় আর এবং ইজ সিঙ্গুলার বোঝায়। তাহলে আমাদের এটা হবে। তাহলে আমরা কি বললাম? অল প্লাস আনকাউন্টেবল নাউন হলে এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। আর অল প্লাস কাউন্টেবল নাউন অর্থাৎ প্লুরাল নাউনের পরে ভার্ব প্লুরাল হবে।
অল দা মানি, এখানে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন এজন্য হ্যাজ হয়েছে। আর অল দা মেম্বারস, এখানে এটা হচ্ছে কাউন্টেবল নাউন অর্থাৎ প্লুরাল নাউন এজন্য বার হচ্ছে। আমি আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15 নম্বর রুলসে আমরা দেখতে পাচ্ছি যে মোর দেন ওয়ান প্লাস সিঙ্গুলার নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার ভার্ব বসে। মোর দেন ওয়ান সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ মোর দেন ওয়ান প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব বসে। আবার মোর দেন টু প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব বসে, অর্থাৎ মোর দেন ওয়ান প্লাস সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব বসবে এবং মোর দেন টু প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব বসবে। যেমন আমরা যদি एग्जांपले যাই, মোর দেন ওয়ান ম্যান ওয়াজ ওয়ার কিল, তাহলে আমরা এখানে মোর দেন ওয়ান ম্যান, আমরা বলেছি যে মোর দেন ওয়ান আছে, মোর দেন ওয়ানের পরে সিঙ্গুলার নাউন বসছে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আমরা জানি যে ওয়াজ ওয়ার এর মধ্যে এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এজন্য ওয়াজ হয়েছে। আবার মোর দেন টু এরপরে প্লুরাল নাউন বসে, প্লুরাল নাউন বসালাম, এরপরে ভার্ব হবে প্লুরাল। হ্যাভ হ্যাজ এর মধ্যে প্লুরাল কোনটা তোমরা বলো তো? হ্যাভ হবে প্লুরাল নাকি হ্যাজ হবে? তাহলে আমরা জানি যে হ্যাভ হবে প্লুরাল, এজন্য প্লুরাল ভার্ব বসে। আমি আবার বলছি, মোর দেন ওয়ান প্লাস সিঙ্গুলার নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু মোর দেন টু প্লাস ভার্ব প্লুরাল নাউনও প্লুরাল হবে। সরি, মোর দেন টু প্লাস প্লুরাল নাউন প্লাস ভার্ব প্লুরাল হবে। আশা করি তোমরা 15 নম্বর রুলস বুঝতে পেরেছ। আর যদি না বুঝে থাকো তাহলে নিচে আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রুলস হচ্ছে 16 রুলস নাম্বার 16, দা প্লাস নাউন and the noun plus noun plus verb singular বসে, অর্থাৎ এটা হচ্ছে যদি এন যুক্ত দুইটা নাউন হয়, এন দ্বারা যুক্ত হয়, এর আগে প্রথমে দা প্লাস নাউন প্লাস এন, এরপরে প্লাস নাউন, এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। আমি আবার বলছি, দা প্লাস নাউন প্লাস নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ প্রথমে দা, এরপরে নাউন, এরপরে হচ্ছে এন্ড, এরপরে দা হবে না, সরি, এরপরে আবার নাউন হলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দা হচ্ছে, এন্ড হচ্ছে, দা নাউন, এরপর এন্ড, এরপরে আবার নাউন। তাহলে এমন এন্ড যুক্ত পাশাপাশি দুইটা নাউনে যদি প্রথমটাতে দা হয় এবং পরেরটাতে কোনো দা না বসে, তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার নিব। ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে ওয়াজ ওয়ার মধ্যে আমরা জানি যে ভার্ব ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাহলে দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট লাস্ট মিটিং। ওয়াজ প্রেজেন্ট লাস্ট মিটিং, আমরা আবার বলছি, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট লাস্ট মিটিং, অর্থাৎ এখানে প্রিন্সিপাল যে আবার সেক্রেটারি একই লোক, এজন্য ভার্ব সিঙ্গুলার হয়েছে। যদি এখানে দা আবার দ্বিতীয়টা বলা হয়েছে দা প্লাস নাউন প্লাস এন্ড প্লাস দা প্লাস নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব প্লুরাল হবে। এখন আমি যদি এখানে দা দিতাম পাশাপাশি এন্ড দ্বারা যুক্ত পাশাপাশি দুইটা নাউনের আগে যদি দা হতো, তাহলে ভার্ব সবসময় প্লুরাল হতো। যেমন the principal and the secretary were present last meeting. The principal and the secretary were present last meeting, অর্থাৎ
যদি এন দ্বারা যুক্ত দুইটা নাউন থাকে আর নাউনের আগে যদি দাঁত বসে তাহলে ভার্ব প্লুরাল হবে, আর যদি একটা নাউনের আগে দা বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এখন এই দা প্রিন্সিপাল এবং দা সেক্রেটারি আলাদা আলাদা দুজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আর যদি দা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি বোঝানো হতো তাহলে প্রিন্সিপাল যেই ব্যক্তি আর সেক্রেটারি একই ব্যক্তি বোঝানো হতো এবং ভার্ব সিঙ্গুলার হতো। এখন এখানে ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রুলস নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। অর নট, ইদার অর নিদার নট প্লাস দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ এগুলা থাকলে সাবজেক্ট থাকবে দুইটা। এখন আমরা কোনটা অনুযায়ী ভার্ব নিব? আমরা সবসময় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হি অর দে আর ইজ গিলটি। এখন এখানে হি অনুযায়ী ভার্ব হবে নাকি দে অনুযায়ী ভার্ব হবে? আমি বলেছি এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এটা প্রথম সাবজেক্ট, এটা দ্বিতীয় সাবজেক্ট, তাহলে বলা হয়েছে যে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আর আমরা জানি যে দে এর সাথে সবসময় আর হয়, এইজন্য এখানে আর হবে হি অর দে আর গিলটি। এরপরে নিদার রহিম নট হিজ ব্রাদার্স আর অর ইজ মেরিটোরিয়াস। এখন রহিম অনুযায়ী ভার্ব হবে নাকি হিজ ব্রাদার্স অনুযায়ী ভার্ব হবে? আমরা জানি যে এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। এখন হিজ ব্রাদার্স অর্থাৎ প্লুরাল আছে, এইজন্য ভার্ব প্লুরাল হবে আর মেরিটোরিয়াস। অর্থাৎ অর নর, ইদার অর নিদার নর যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। সেটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ইদার রহিম অর হিজ মাদার ইজ অর আর প্রেজেন্ট। এখন এখানে ইজ হবে না আর হবে? এটা আমার তোমাদের কাছে প্রশ্ন রইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেই 17টি রুলস নিয়ে আলোচনা করেছি, এই রুলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো বারবার দেখবা এবং বুঝে বুঝে পড়বা, বাসায় ভালো করে অনুশীলন করবা, তাহলে আশা করি রাইট ফ্রম অফ ভার্বসে তোমাদের কোনো সমস্যা হবে না। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।